হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে হতে যাচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 1। এটা পিএসসির মাস্টার অ্যান্ড মিস্ট্রেস রিক্রুটমেন্টের যে এক্সাম হওয়ার কথা চলছে তার কিন্তু প্রথম মক টেস্ট। এর আগে আমি মক টেস্ট নিয়েছি এই পিএসসির পিজিটি এবং টিজিটির জন্য, কিন্তু সেটা ছিল সম্পূর্ণভাবে লিটারেচারের উপর। আর আজকে কিন্তু যে টেক্সটগুলো সিলেবাসে আছে তার উপর কিন্তু ফার্স্ট মক টেস্ট হতে চলেছে। তো দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেন কী আছে আজকের ফার্স্ট মক টেস্টে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন আছে, Saul through white curtains shot a timorous ray. Here Saul refers to Belinda, Baron, the sun god নাকি দ্য ল্যাব ডগ। তো রাইট আনসার কিন্তু হবে দ্য সান গড। মানে এখানে আমরা রেপ অফ দ্য লকে এই লাইনটা পাই এবং সেখানে ছিল যে সূর্য কিন্তু তার সাদা পর্দার মধ্যে দিয়ে রেটা ফেলতে ভয় পাচ্ছে। মানে এখানে দেখো রেটাকে বলেছে টিমোরাস রে, মানে টিমিড বলতে পারো, ভিতুরে। তার মানে কি বোঝাচ্ছে? সে ভয় পাচ্ছে কেন? কারণ সেই মানে সূর্যের আলোটা যদি তার বেলিন্ডার চোখে পড়ে এবং সে যদি ঘুম থেকে উঠে যায় তাহলে সে কিন্তু রাগ হয়ে যাবে এবং এতে কিন্তু মানে পুরো দিনটা কিন্তু অন্ধকার হয়ে যাবে, এরকম লাইন কিন্তু আমরা সেখানে দেখেছি। ঠিক আছে, তো এই জন্য একে টিমোরাস বলা হয়েছে। আর এখানে সল বলতে কিন্তু তাহলে সূর্যকে বোঝাচ্ছে, দ্য সান গডকে বোঝাচ্ছে। এবার যাচ্ছি নাম্বার 2-তে। হু ওয়াজ দ্য গার্জিয়ান সিল্ফ অফ বেলিন্ডা? তো বেলিন্ডার গার্জিয়ান সিল্ফ কে ছিল? এই সিল্ফগুলো কিন্তু এক একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট যেগুলো আমরা এই কবিতায় পেয়েছি। তো তার মধ্যে গার্জিয়ান সিল্ফ কে ছিল? জেফারাস, অরা, বোরিয়াস নাকি অ্যারিয়েল? তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার ডি, অ্যারিয়েল কিন্তু ছিল বেলিন্ডার গার্জিয়ান সিল্ফ। এবার যাচ্ছি নাম্বার 3-তে। কী আছে? হার ক্ল্যারিয়ান ওভার দ্য ড্রিমিং আর্থ। হু ইজ হার হেয়ার? অটমনাল ওয়েস্ট উইন্ড, জেফার, স্প্রিং নাকি ম্যানেট? তো এটা কিন্তু ওয়েস্ট উইন্ড থেকে নেওয়া হয়েছে। এখানে হার বলতে কাকে বোঝানো হয়েছে? হার ক্ল্যারিয়ান। তো এখানে কিন্তু হার বলতে কিন্তু স্প্রিং ওয়েস্ট উইন্ডকে বোঝাচ্ছে, যার নাম কি? জেফার। তো স্প্রিং ওয়েস্ট উইন্ডকে কিন্তু এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 4-এ। দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ডিজ। তো রাইম স্কিম কী ছিল ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের? ফার্স্ট অপশনে কি আছে? এ এ বি, বি বি সি, সি সি ডি, ডি ডি ই, এফ এফ, নাকি এ বি বি, বি সি সি, সি ডি ডি, ডি ই ই, এফ এফ, নাকি এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ডি ই ই, নাকি নান অফ দিস, এগুলোর মধ্যে নাকি কোনোটাই না? তাহলে রাইট আনসার কী হবে? অপশন নাম্বার সি কিন্তু হবে কারেক্ট আনসার। এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি এবং ই ই একটা কনক্লুডিং কাপলেট ছিল। আর চারখানা কি ছিল এখানে? চারখানা কিন্তু টার্ট সেট আমরা এই ওয়েস্ট উইন্ডে পেয়েছি, চারখানা টার্ট সেট এবং শেষে একটা কনক্লুডিং কাপলেট। এবার যাচ্ছি নাম্বার 5-এ। কী আছে? থ্রু দ্য স্যাড হার্ট অফ রুথ, দ্য বুক অফ রুথ ইজ দেয়ার ইন ইনফার্নো, দ্য ওল্ড টেস্টামেন্ট, দ্য নিউ টেস্টামেন্ট নাকি ডিভাইন কমেডি? তো আমরা এই রুথের উল্লেখটা কোথায় পেয়েছিলাম? আমরা কিন্তু পেয়েছিলাম ওড টু এ নাইটিঙ্গেলে। তো এখানে রুথের গল্পটা অ্যাকচুয়ালি কোথায় আছে, কোথায় ইনক্লুডেড আছে? এটা কিন্তু আছে ওল্ড টেস্টামেন্টে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট। এবার এই অ্যালিউশনগুলোর জন্য কিন্তু আমার একটা ক্লাস করা আছে, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে সেটা তোমরা দেখে নিতে পারো। এবার যাচ্ছি নাম্বার 6-এ। ফরলোন, দ্য ওয়ার্ড ইজ ইউজড ইন দ্য পোয়েম ও টু এ নাইটিঙ্গেল ইন স্ট্যান্ডা 6, স্ট্যান্ডা 7, স্ট্যান্ডা 8 নাকি বোথ বি অ্যান্ড সি? তো ফরলোন এই কথাটা কিন্তু এই ওড টু নাইটিঙ্গেলে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই ফরলোন কথাটা কোথায় ব্যবহার হয়েছে, কোন স্ট্যান্ডাতে? তো আমরা দেখেছি এটা কিন্তু সেভেন স্ট্যান্ডার একদম শেষে এবং 8 স্ট্যান্ডার কিন্তু প্রথমে ব্যবহার করা হয়েছে। তার মানে রাইট আনসার কিন্তু অপশান ডি। আর দুটো অর্থে এই ফরলোনটি দুটো স্ট্যান্ডাতে ব্যবহার করা হয়েছে। এবার যাচ্ছি নাম্বার 7-এ। কী আছে? হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার? অক্সিমোরন, অ্যানাফোরা, কিয়াসমাস নাকি অ্যান্টিথেসিস? তো দেখো কি আছে? হি ওয়ার্কস হিজ ওয়ার্ক অ্যান্ড হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। তাহলে রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার ডি, অ্যান্টিথেসিস। রাইট আনসার কিন্তু হবে অ্যান্টিথেসিস। এবার যাচ্ছি নাম্বার 8-এ। কী আছে? মাই লাস্ট ডাচেস, হেয়ার দ্য ক্যারেক্টার অফ ডাচেস ওয়াজ মডেলড অন।
কলিন্স ডে মেডিসি নাকি লুক্রেজা ডি মেডিসি নাকি অ্যাডেলিন ডি ভিঞ্চি নাকি অ্যাগনিস ডা ভিঞ্চি। তো কার উপরে এই ডাচেসের ক্যারেক্টারটা মডেলড হয়েছে? দেখো এখানে কিন্তু মানে যে ডিউক অফ ফেরারা মানে আলফান্সো টুয়ের উপর কিন্তু এটা লেখা হয়েছে। আর ডাচেসটা কে ছিল? সেই ডিউক আলফান্সো টুয়ের যে ফার্স্ট ওয়াইফ ছিল, ফার্স্ট ওয়াইফের উপর কিন্তু এটা মডেলড হয়েছে। তো তার নাম কি ছিল? লুক্রেজা ডি মেডিসি। তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার বি। এবার যাচ্ছি নাম্বার 9-এ। নাম্বার 9-এ কি আছে? মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং ওয়াজ ফার্স্ট পাবলিশড আন্ডার দ্য টাইটেল ইটালি, ফ্রান্স, দ্য ক্যাসেল নাকি ফেরারা। তো মাই লাস্ট ডাচেস এই নামটি হওয়ার আগে কিন্তু এর আরেকটা নাম ছিল। কি নাম ছিল? এটা কিন্তু ছিল ইতালি। তো অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 10-এ। কি আছে? হু আর রিগার্ডেড অ্যাজ বাবলস ইন ম্যাকবেথ। তো ম্যাকবেথে বাবলস বলে কাকে উল্লেখ করা হয়েছিল? দ্য সোলজার্স, উইচেস, দ্য উডস নাকি দ্য আর্মস। তো এখানে কিন্তু রাইট আনসার হবে উইচেস। যখন যুদ্ধ করে ম্যাকবেথ এবং ডানকান ফিরছিল ওই সময় কিন্তু তাদের উইচেসের সাথে দেখা হয় এবং তারা কিন্তু কিছু প্রফেসি করে তারা কিন্তু ভ্যানিশ হয়ে যায় এবং তারপর বাঙ্কো কিন্তু তাদের এই বাবলস বলে উল্লেখ করে যে এগুলো কিন্তু আর্থের কি বাবলস। তো কাকে বলে? এগুলো কিন্তু সেই উইচেসদের বলে। সেই উইচেসদের অ্যাপারিশন এবং তাদের হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়া এইসবের উল্লেখ করতে গিয়ে কিন্তু বাঙ্কো এই কথাটা বলে। ঠিক আছে? এবার যাচ্ছি নাম্বার 11-এ। কি আছে? হুজ নেচার ইজ ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ডানকান নাকি ম্যাকডাফ। তো এটা কিন্তু হবে হুজ নেচার ইজ ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। রাইট আনসার কিন্তু হবে ম্যাকবেথ। কিন্তু কথাটা কে বলেছিল এই কথাটা? এটা কিন্তু বলেছিল লেডি ম্যাকবেথ। কার বিষয়ে বলেছিল? ম্যাকবেথকে। যখন ম্যাকবেথ কিং ডানকানকে মার্ডার করতে একটু হ্যাজিটেট করছিল সেই সময় কিন্তু লেডি ম্যাকবেথ এই কথাগুলো শোনাচ্ছিল ম্যাকবেথকে, দ্য কিং মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। তাহলে কার বিষয়ে বলেছে? ম্যাকবেথের বিষয়ে কিন্তু এটা বলেছে। এবার যাচ্ছে নাম্বার 12-এ। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট টাইটেল অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস? প্রাইড অ্যান্ড প্রেজুডিসের ফার্স্ট টাইটেল কী ছিল? বেনেট সিস্টার্স, ফার্স্ট ইমপ্রেশনস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি নাকি ম্যারেজ অ্যান্ড ইনস্টিটিউশন। তো রাইট আনসার কিন্তু হবে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কিন্তু ফার্স্ট টাইটেল ছিল ফার্স্ট ইমপ্রেশনস। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 13-এ। অ্যামং দ্য ফলোয়িং হু ওয়াজ নট বেনেট সিস্টার্স? লিডিয়া, জেসি, ম্যারি নাকি ক্যাথরিন। তো এখানে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসে কিন্তু 5 জন বেনেট সিস্টারের কথা পাই, তাই তো? তো এদের মধ্যে কে ছিল না? তো এদের মধ্যে কিন্তু বেনেট সিস্টার ছিল না, জেসি, আর বাকি কিন্তু সবাই ছিল। তো 3 জনের নাম লিডিয়া, ম্যারি এবং ক্যাথারিন পেলাম। আর 2 জন তাহলে কে ছিল? তোমরা কিন্তু এটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে? এবার আছি নাম্বার 14-এ। ফর দ্য নভেল দ্য শ্যাডো লাইন্স অমিতাভ ঘোষ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, নোবেল প্রাইজ, বুকার প্রাইজ নাকি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। তো এই শ্যাডো লাইন্স এই নভেলটির জন্য অমিতাভ ঘোষ কী অ্যাওয়ার্ড পেয়েছিল? তো রাইট আনসার কিন্তু হবে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 15, আর এটাই আজকের লাস্ট কোয়েশ্চেন। What is the central theme of Paradise Lost? The fall of Saturn, the fall of human, the creation of the world নাকি the triumph of good over evil? তো সেন্ট্রাল থিম কিন্তু প্যারাডাইস লস্টের হচ্ছে অপশন নাম্বার ডি, দ্য ট্রায়াম্ফ অফ গুড ওভার এভিল। ঠিক আছে? তো এই ছিল আজকের 15টা কোয়েশ্চেন। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা এটাও একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, কারণ এর আগের ক্লাসে কেউ কমেন্ট করেছিল যে সাউন্ড নাকি খুব কম আসছে। তো অনেক সময় কিন্তু এটা সেই ডিভাইসের উপর ডিপেন্ড করে যে সেটা ইউজ করছে। অনেক মোবাইলে দেখা যায় যে সাউন্ড কিন্তু একটু বেশি আসছে, কোনো মোবাইলে একটু কম আসছে, এরকম হয়। কিন্তু তারপরেও তোমরা জানাবে যে সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।